This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবার বিশ্ব এইডস দিবস। সেই দিনই গুরুতর অভিযোগ উঠল আলিপুরদুয়ার থেকে। হাসপাতাল থেকে মিলছে না কন্ডোম, অথচ সরকারের স্টিকার লাগানো সেই কন্ডোম বিক্রি হচ্ছে নিষিদ্ধ পল্লীতে 150 থেকে 200 টাকায়। ফলে টাকা দিয়ে কন্ডোম কিনতে বাধ্য হচ্ছেন তারা। যে কন্ডোমটা কিন্তু ওদের নিয়ম হচ্ছে ন্যাকোর গাইডলাইনে বলা আছে কন্ডোমটা পৌঁছে দিবে, কন্ডোমটা প্রতি মাসে এরা পৌঁছে দিবে। এখানে ওই দালালরা নিয়ে আসে বিক্রি করে। এখানে সমস্যা এটা কি হাসপাতাল থেকে প্যাকেট দেওয়ার কথা তো দেয় না, তো কেন দেয় না? না আপনারা গিয়েছিলেন? গিয়েছিলাম, দেয় না। কি বলে? বলে নাই, আমাদেরকে দিবার উচিত না, দিতে তো লাগে তো। আলিপুরদুয়ার শহরে এইচআইভি আক্রান্ত মহিলাদের সংখ্যা বাড়ছে। খোদ জেলা লিগাল এইডস ফোরামের এক আধিকারিক জানিয়েছেন এই তথ্য। তার মধ্যেই কন্ডোমের এই কালোবাজারি নিয়ে পড়ে গিয়েছে শোরগোল। অভিযোগকারী মহিলা বলেন, রাজীব নিয়ে আসে কন্ডোম এনে এখানে বিক্রি করে, আমরা গেলে পরে আমরা দেয় না। হাসপাতাল থেকে এনে বিক্রি করে ম্যাডাম গুলারা, যদি আমরা ওই যে তার এখান থেকে মেয়েরা যায় নিয়ে যায়, কি বলে কয় আমি কন্ডোম দাও না, তাদেরকে কয় নাই কন্ডোম, প্রত্যেক শনিবারই করে আসবা তবে কন্ডোম দিব। আর রাজীব যে এনে বিক্রি করে, এগুলো কই থেকে বিক্রি করে? রাজীব কে? ওই যে হাসপাতালই থাকে, হাসপাতালের কর্মী। হ্যাঁ। কত করে বিক্রি করে এখানে? এখানে 200-150। হ্যাঁ, আচ্ছা। ওই যে বড় বাক্সগুলো নিয়ে আসা এখানে বিক্রি করে। এক বাক্সের দাম 150 টাকা না? হ্যাঁ, একটা প্যাকেটের দাম 200 না, এক প্যাকেটই। আচ্ছা, বলে এগুলো তো আপনারা বিনা পয়সায় পেয়ে দেন? হ্যাঁ, আমরা দেয় না। আপনারা গেলে পরে দেয় না? না, কয় নাই, আজকে নাই, কালকে আইসো, কালকে না পরশু আইসো। ওই জন্য কই মেয়েগুলারে নিয়ে গেছে। আমার তো এগুলো কোনো দরকার নেই দাদা। তারা যায়, কয় দিদি আমি যাই হাসপাতালে, সবসময় আমরা সবাই চিনে। অস্থায়ী সুপার ডক্টর সজল ভট্টাচার্য বলেন, আমি তো এটা নিয়ে কিছুই জানি না, প্রথম শুনছি আপনাদের থেকে। মানে আমি এটা কানাঘুষেও শুনিনি আর কি। এখন নিশ্চয়ই যখন মানে এটা বলছে, এটা তো নিশ্চয়ই একটা মানে গুরুতর একটা অপরাধ, এটা তো মানে ভাবাই যায় না। তা আমার মনে হয় যারা এই অভিযোগটা করছেন, এটা আমার নিজস্ব মতামত বলবো না, এটা মানে এটাই হওয়া উচিত যে তাদের, আমার মনে হয় এটা অফিসিয়ালি আমাদের সুপার সাহেবকে এটা জানানো উচিত। হ্যাঁ, কারণ এটা সত্যি কথা, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক। সেই জন্য তো স্টেপ নিতে হবে। এবং আপনারা বলছেন যে আমিও রাজীবকে ইন্ডিভিজুয়ালি চিনি না, কোন পদে উনি কাজ করছেন, কিন্তু যদি এটা একজন স্টাফ হয়ে থাকে সেটা আরো লজ্জাজনক আমাদের হাসপাতালের প্রতি। টিভি9 বাংলা ডিজিটাল।